আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য এরকম ভাইরাল পোস্ট ক্রিয়েট করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এই একটি ফেসবুক পেজ যেটি হচ্ছে হেডলাইন বাংলাদেশ, এবং এখানে একটি পোস্ট করা হয়েছে যেটি প্রচুর পরিমাণে রিচ এবং ভাইরাল হয়ে গিয়েছে। এবং সেই জিনিসটি যদি আমরা দেখতে চাই প্রুফ সহ, আমরা এটার ব্যাক এন্ডের অ্যাক্সেস নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এটি প্রায় ৭৪,০০০-এর মতো রিয়াকশনস পেয়েছে এবং অলমোস্ট ৭৫,০০০-এর কাছাকাছি চলে গিয়েছে। এবং এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন ৭৪,৯৪৯, এবং টোটাল রিচ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিচটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পোস্টটি কী পরিমাণ স্প্রেড হয়েছে ফেসবুকে। সো আমরা আজকে দেখতে যাচ্ছি কীভাবে আপনি এরকম ভাইরাল পোস্ট ক্রিয়েট করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো ক্যানভাতে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফেসবুকের যেই ইমেজ সাইজ আছে সেটি দেওয়া আছে, এবং সেটিতে আমরা বর্তমানে যে কোনো একটি সেলিব্রিটির ছবি নিয়ে নিব এবং তার বলা কিছু কথা নিয়ে নিব। সো বর্তমানে আমি নিয়ে নিচ্ছি সালমান খানের একটি ছবি নিয়ে নিচ্ছি, এবং সালমান খানের যে কোনো একটি ছবি আমরা নিয়ে বর্তমানে আপনাদেরকে দেখাবো। এবং ধরুন সালমান খানের এই ছবিটা আমরা যদি নিয়ে ইউজ করি, সো আমরা এখান থেকে সালমান খানের যে ছবিটি আছে সেটিকে এখানে পেস্ট করলাম এবং আমি এটিকে ফুললি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিলাম। আমরা অনেক ক্ষেত্রে ফেসবুকে দেখতে পাই একদম বটম সাইড থেকে একটু ব্ল্যাকিশ টাইপ ভাইবস থাকে এবং দেন উপরে ছবিটা প্রপারলি ক্লিয়ার থাকে। সেটি আমরা পাবো এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা জাস্ট সার্চ করব ব্ল্যাক, এবং ব্ল্যাক সার্চ করার পরে আপনারা গ্রাফিক সেকশনে এখানে একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন এবং এটিতে দেখতে পাচ্ছেন আপনি এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় ছোটো করতে পারছেন। সো এটিকে আমরা একদম বটমে ফিট করে দিব, এবং করার পর আমরা আমাদের আমাদের পছন্দ অনুযায়ী এটিকে উপর নিচ করে আমাদের যতটুক প্রয়োজন ততটুক করে নিব। যেমন এতটুক হলে আমার জন্য লাগছে ইনাফ এখানে তার কিছু কথা লেখার জন্য। সো আমরা এখানে চলে যাব অ্যান্ড এখানে সার্চ করব সালমান খান কোটস, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট তার এই কোর্স নিয়ে নিই, দ্য অনলি পার্সন আই হ্যাভ হার্ট ইজ মাই সেলফ। সো আমরা সালমান খানের এই বক্তব্যটি নিয়ে নিয়েছি এবং এটিকে আপনি আপনার পছন্দনীয় ফন্ট দিয়ে সাজাতে পারেন। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটি ইউজ করছি, এবং দেখতে পাচ্ছেন এটি ইউজ করার পর আমি জাস্ট এভাবে রাখছি। এবং এটিকে আপনারা এখান থেকে ইফেক্ট যে সেকশন আছে এখানে যাওয়ার পর আপনি এটাতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু ব্লারি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটি অফসেট দিয়ে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এটি আমি ইউজ করতে যাচ্ছি যাতে আমার লেখাটি আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট হয়। তো আমি আপাতত জন্য একটুই রাখছি, এবং নিচে আপনি যদি চান এখানে সালমান খানের নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে সালমান খানের নাম দিয়ে দিব, যেহেতু ওনার বক্তব্য তাই তার নাম দিয়ে দিব। বাট আপনি যদি নাও দেন তাও বোঝা যাবে, যেহেতু আপনি সালমান খানের ছবি লাগিয়েছেন এবং তার বলা কিছু কথা লিখেছেন। সো আমি এটা ছোট করে এখানে দিয়ে দিলাম, এবং এখানে এই পুরো সেকশনটিকে আপনার যেই সেকশনটিকে মনে হয় যে একটু হাইলাইট করলে বেটার, কারণ ফুল টেক্সট না দিয়ে আপনি যদি কিছু হাইলাইট করে দেন সেক্ষেত্রে এটি আরও ভালো কাজ করে। আমি এখানে হার্ট যেই ওয়ার্ডটি আছে সেটিকে হাইলাইট করে এটিকে কাইন্ড অফ একটু রেডিশ ভাইবস দিব, এটি দিয়ে দিলাম। এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি মোটামুটি ধরনের একটি ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি। তো আপনি যদি কন্টিনিউয়াস ওয়েতে আপনার ফেসবুক পেজে এই ধরনের কোর্স সহ এই ডিজাইনে পোস্ট করতে থাকেন, আপনাদের অনেক ক্ষেত্রে হয়তোবা দেখেছেন এই পোস্টগুলো আপনার ফেসবুক সাজেশনে আসতে। সো হয়তোবা দেখা গেছে আপনি 10টা করতে পারেন এবং 10টা পোস্ট করার পর কোনো না কোনোটি ভালো পারফর্ম করে উঠতে পারে, আবার কোনোটি নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে, এবং এভাবে আপনি ক্যানভা দিয়ে খুব সহজে আপনার ফেসবুক পেজের জন্য ভাইরাল পোস্ট ক্রিয়েট করতে পারেন।